আমরা আজকে একটু পর্যন্ত রিডিং পড়িয়েছি এর আগে। এখন আজকে রিডিং অংশ থেকে শর্ট কোশ্চিন, এমসিকিউ এবং অন্যান্য ম্যাচিং যেগুলো আছে সেগুলো আমরা এখন তৈরি করব। তো আমরা এখানে প্রথম লাইনটা আবার পড়ি, জোরে জোরে পড়ে দিই। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া অর্গানিজমস। স্টপ। তাহলে প্রশ্নটা আমার কি হতে পারে? হোয়াট টাইপস, 1 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট টাইপস of organisms are virus and bacteria? Viruses and এটার বাংলা কি হবে? ভাইরাস এবং ব্যাকটেরিয়া কোন ধরনের জীব? তাহলে অ্যান্সার কি হবে বলো তো? এখানে হবে অ্যান্সার হবে এটুকু, মাইক্রোস্কোপিক অর্গানিজমস। কি হবে? মাইক্রোস্কোপিক অর্গানিজমস। তাহলে অ্যান্সার হবে আমাদের অ্যান্সার মাইক্রোস্কোপিক অর্গানিজমস। এখন এটা ওই যে এরকমও হতে পারে, এ বি সি ডি এভাবে দিয়ে হতে পারে, আবার শর্ট প্রশ্নের অ্যান্সার দিয়ে হতে পারে। যদি শর্ট প্রশ্নের অ্যান্সার হয় তাহলে লিখতে হবে এখান থেকে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া আর, অ্যান্সারটা হবে এমনে। আমি শুধু একটা ক্লিয়ার করে দিই, ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম। পারবো? মাইক্রোস্কোপিক অর্গানিজম। ঠিক আছে। এরপরে 2 নম্বর প্রশ্নটা, 2 নম্বর লাইনটা পড়ি আবার। ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজম। তাহলে প্রশ্নটা কি হতে পারে? হোয়াট ইজ ব্যাকটেরিয়া? তাহলে হোয়াট ইজ ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়া কি? তাহলে অ্যান্সারটা কি হবে আমার? বলো। ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড। সিঙ্গেল মানে হচ্ছে এককোষী, সিঙ্গেল সেলড living organism সেলড and অ্যান্ড considered living অর্গানিজম। বুঝা গেছে? এরপরের লাইনটা আবার পড়ি আমরা। ভাইরাসেস আর নট সেলুলার, কোনো কোষ নেই, বাট জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ অর আরএনএ enclosed in a protein cord. তাহলে প্রশ্নটা কেমন হবে? হোয়াট ইজ ভাইরাস? হোয়াট ইজ ভাইরাসেস? অ্যান্সারটা তো আমরা পাইছি। অ্যান্সারটা কোথা থেকে হবে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে। তাহলে আমরা আবার অ্যান্সারটা দেখাই। আচ্ছা, অ্যান্সারটা লিখিয়ে দিতে হবে মনে হয়। বলো দেখি কি হবে? ভাইরাসেস আর নট cells GENETIC material DNA
or RNA enclosed enclosed in a in protein protein called CO18 না ঠিক আছে জি তাহলে এরপরের প্রশ্নটা আমাদের কি হতে পারে which microscopy আচ্ছা আমরা এটা পড়ি আগে they they do not but they do not have cellular structures and are enclosed non-living particles. তারপর ভাইরাস and bacteria have the potential to cause infections and disease to human animals and plants. একটা প্রশ্ন হতে পারে which which microscopic organism which microscopic organisms has not has cellular not CELL cellular structure STRUC স্ট্রাকচার তাই না জি তো অ্যান্সার হবে কি ভাইরাস অ্যান্সার হবে ভাইরাস শুধু ভাইরাস হুম ঠিক আছে তারপরের প্রশ্নটা খেয়াল করা উত্তরটা যেহেতু আমরা বলছি এটা কার কার অসুখ খেলা দেওয়া হয় মানুষ পশু পাখি প্রাণীর তাই না That's right. তারপরে এখানে বারবার একটা কথা আছে পটেনশিয়াল তাহলে এটা দিয়ে আরেকটা প্রশ্ন হতে পারে Which are not হোয়াট which ডু ইউ নো হোয়াট ডু ইউ মিন বাই হোয়াট ডু ইউ মিন বাই পটেনশিয়াল পটেনশিয়াল অর্থ আমি কি বলছিলাম শক্তিশালী পটেনশিয়াল no পটেনশিয়াল বলতে তুমি কি বুঝো and bacteria পটেনশিয়াল বলতে আমরা বুঝি ওটা দেখি অ্যান্সার এটা বুঝি হচ্ছে are মনে পড়ছে মনে হয় ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর small স্মল অর্গানিজম না জার্মস বা প্যাথোজেন then pathogens that can infect মানে আক্রমণ করা সংক্রমণ ঘটানো infect infect us and us and sick us make sick us make us sick make sick us তারপরে প্রশ্নটা হুইচ লিভিং বিংস আর এবার এটা পেশিভ দিয়ে করবো আমরা প্রশ্নটা হুইচ লিভিং beings are affected APP is affected and infected by virus and bacteria তাহলে
কোন কোন ধরনের জীব ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়? কোন কোন বলো তো? Virus and bacteria have the potential to তাহলে carry এই লাইনটা আনসার হবে। আনসারটা হবে কি? দেখো শেষের লাইনটা। virus and Viruses and bacteria have the potential to causes infection and disease to human, animals and plants. তাহলে আমরা এখান থেকে এ পর্যন্ত উত্তর লিখতে পারবো। এছাড়া এই পার্ট থেকে আমাদেরকে আর কি পড়তে হবে? যেমন পড়তে হবে মাইক্রোস্কোপিক এর ওয়ার্ড মিনিং ইংরেজিতে। তারপর জানতে হবে অর্গানিজমের, এরকম জানতে হবে আমাদের কাছে সিঙ্গেল সেলড কি। তারপরে জানতে হবে হচ্ছে কনসিডার্ড। তারপর হচ্ছে অর্গানিজম একবার লিখছি, ভাইরাসেস, জেনেটিক, material, ম্যাটেরিয়াল, পটেনশিয়াল। এগুলো যদি আমরা এখন জানি, এগুলো যদি জানতে পারি, হিউম্যান অ্যান্ড অ্যানিম্যালস অ্যান্ড প্লান্ট, যেমন ফ্লোরা অ্যান্ড ফানা, এগুলোর আমাদেরকে ওয়ার্ড মিনিং জানতে হবে। যদি এগুলো জানতে পারি, তারপরে আমাদের এই পার্টটুকু শুধু অ্যান্সার আমাদের ক্লিয়ার হবে। তো আমি আগামী পাঠে আবার বাকি যে অংশটুকু সেটুকু করাবো, এভাবে ক্লাস বাই ক্লাস। যদি আপনাদের ভালো লাগে, ক্লাসটা যদি বুঝে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।